এই নবীকে একবার জিবরাইল আমিন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাত। 70,000 উম্মত। আল্লাহ রাসূল খুশি হন নাই, মন খারাপ। জিবরাইল আমিন বলতেছে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেবে, খুশি হলেন না? যে আল্লাহ রাসূল বলল 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেবে। আমার সাহাবীর সংখ্যাই তো 1.25 লক্ষ। সাহাবীর সংখ্যাই তো 1.25 লক্ষ। কিভাবে খুশি হই? আমার বাদ বাকি উম্মত যারা পৃথিবীতে আসবে তাদের কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরাইল আমিন চলে গেছে। আল্লাহ বলছে যে বাড়ানো তো সম্ভব না, জান এই 70,000 উম্মত যে বিনা হিসাবে জান্নাতে যাবে, এই 70,000 উম্মত এক একজন না, শুধু তারা আবার 70,000 উম্মত করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তখন আমাদের নবীজির চেহারার থেকে একটা মুস্কি হাসি বের হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে আপনি দোয়া করবেন, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। আমার নবী দোয়া করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর প্রত্যেকেই দুনিয়াতে দোয়া করে শেষ। আমার নবী দোয়া করেন নাই। আল্লাহ বলছে হাবিব দোয়া করেন না কেন? সুযোগ তো দিছি একটা, দোয়া করেন। নিজের জন্য চান, হাসান হুসাইনের জন্য চান, পরিবারের জন্য চান, খাবার নাই ঘরে, একটু চান, চাইতে দেরি, কবুল হতে দেরি হবে না। আমার নবী বলছে না, কিয়ামতের কঠিন ময়দানে উম্মত যখন বিপদে পড়ে যাবে, ওই দিন দোয়া করে আমার এক একটা উম্মতদেরকে আমি জান্নাতে পৌঁছায় দেবো। ইব্রাহিম আমিন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কেন কাঁদেন? পৃথিবী থেকে চলে যাবেন এই জন্য কাঁদেন? হাসান হুসাইনকে রেখে চলে যাবেন এই জন্য কাঁদেন? কেন কাঁদেন? আমার নবী বলছে না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি তো চলে যাব, আমার গুনাহগার উম্মতকে দেখে রাখবে কে? আমি তো পৃথিবীতে ছিলাম, আমার উম্মতের উপর আযাব গজব আসে নাই, আমি চলে যাব, আমার উম্মতকে দেখে রাখবে কে? জিবরাইল আমিন চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, জিবরাইল যাও আমার নবীকে বলো, নবী আমার কাছে নিশ্চিন্তে চলে আসুক, খুশি খুশি আমার কাছে চলে আসুক। তার প্রত্যেকটা উম্মত, যত উম্মত আসবে কিয়ামতের আগ পর্যন্ত, প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাতের মধ্যে গোটায় রাখবো, আমি আল্লাহ দেখে রাখবো। একটা আয়াত নাজিল করছে সূরা দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাজি করে ছাড়বে, আপনাকে রাজি করবে, যে কোনো অবস্থাতে আল্লাহ আপনাকে রাজি করবে। এই কথা শুনে আল্লাহ রাসূলের মন খারাপ। আল্লাহ রাসূল বলল যে আমি রাজি হব তখন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে হবে যখন, আমার একটা উম্মত জাহান্নামে যাবে আর আমি রাজি থাকবো, এটা হতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে হাবিব, আপনি যেহেতু আপনার উম্মত ছাড়া জান্নাতে যাবেন না, রাজি হবেন না, যান, কিয়ামতের বাদশাহী আপনার হাতে দিয়া দিলাম। আমি তো মালিক কিয়ামতের, কিন্তু বাদশা বটে আপনি, আপনাকে মাকামে মাহমুদ আমি দিছি, আপনাকে ক্ষমতা দিয়া দিলাম। আপনি যাকে ভালো লাগে তাকে শুধু হাতের ইশারা দিবেন, ওই ব্যক্তির জান্নাতের ঠিকানা আল্লাহ ফিরদাউসের মধ্যে করে দিবেন। আপনার হাতে ক্ষমতা থাকবে, একটা নেকি না যায় পড়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। তো বলবে ছোট, যাও, সুযোগ দিলাম, যদি একটা নেকি আনতে পারো জান্নাতে দিয়ে দেবো। মার কাছে যাবে, মা তো চিনবে না, বাবার কাছে যাবে, বাবাও চিনবে না, কেউ চিনবে না, আত্মীয় স্বজন কেউ চিনবে না, স্ত্রীও চিনবে না। কঠিন একটা মাঠ হবে, কঠিন একটা সময় হবে। ওই সময় ওই ব্যক্তি মন খারাপ করে আল্লাহর কাছে আবার ফেরত আসতে থাকবে, ব্যাক করতে থাকবে। পথে একজন লোক বসে আছে মন খারাপ করে, তো বলতেছে এদিকে আয়। কি হয়েছে? বলে কেন ঘুরতেছিস? একটা নেকির জন্য, একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাব। তো ওই ব্যক্তি তাকে বলবে যে আমার কাছে একটা নেকি, তো তোকে একটা নেকি দিয়া দিলাম, তুই জান্নাতে চলে যা। আমি তো একটা নেকিতে জান্নাতে যেতে পারবো না, অতএব একটা নেকি যদি তোর কাজে লাগে তুই জান্নাতে চলে যা। একটা নেকি দিছে, আল্লাহর কাছে চলে আসছে। আল্লাহকে বলছে যে আল্লাহ একটা নেকি নিয়ে আসছে। আল্লাহ বলে কোথায় থেকে আনছস? আজকে তো কেউ চেনার কথা না, কেউ চেনার কথা না, একটা নেকি তোকে দিল কে? তাকে আগে নিয়ে আয়। তখন ওই ব্যক্তি বলবে আরে যেখান থেকে কেন আনি, একটা পাওয়ার আছে না, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আরে যেখান থেকে কেন আনি, জান্নাত দেন, নেকি আমার কথা, নেকি আনছি, জান্নাতে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলবে না, থাকছো আগে, তারপরে জান্নাতে। তো ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে, ওই ব্যক্তিকে বলবে যে একটা নেকি কেন দিছস? ওই ব্যক্তির মধ্যে একটা ভাব, আরে আপনার নাম রহমান, আপনি একটা নেকি মাফ করে দিতে পারলেন না। আমি চিন্তা করলাম একটা নেকি দিয়া আমি কি করব, অতএব একটা নেকি যদি তার কাছে লাগে তো সেটা ভালো হোক। আপনি যেহেতু রহমান, আপনি যেহেতু আজকে মাফ করতে পারতেছেন না, একটা নেকি আমি দিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমার চাইতে কি বড় দাতা হতে চাও? আমার চাইতে কি বড় রহমান হতে চাও, বড় দয়ালু হতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফাইনাল সিদ্ধান্ত দিয়া দিবে, খুদ বিয়াদি আখিকা, ওই ব্যক্তির হাত ধর, দুইজন একসাথে জান্নাতুল ফিরদাউসের মধ্যে চলে যাবে। এক নেকি দেয়া জান্নাতে এই উম্মত, কোন নবীর উম্মতকে দেন নাই। আর একদল ফেরেশতাকে পাঠায় দিছে যে সমস্ত নবীর যত ভালো গুণ আছে সব গুণ ঢোকায় দাও।
আল্লাহর কসম 1,24,000 পয়গম্বর যত নবী পৃথিবীতে আসছে, সমস্ত নবীর যত ভালো গুণ আছে, সব ভালো গুণ আল্লাহ 1 সেকেন্ডে আমার নবীর জেহেনের মধ্যে ঢুকায় দিয়েছে। সব নবীর গুণ আমার নবীর ভিতরে পাওয়া যায়। তো একটা পাখির যে একটা ভালো গুণ থাকে, ওই ভালো গুণটা আমার নবীর মধ্যে ঢুকায় দাও। কারণ আমার নবী যখন বড় হবে তখন পাখিও এসে আমার নবীর কাছে দুঃখের কথা বলবে, আমার নবী যেন বুঝতে পারে। তুমি যখন হাত নাড়াচ্ছ, পাও নাড়াচ্ছ, আমি দেখে আসমান থেকে চাঁদটা ধীরে ধীরে নিচের দিকে নামতেছে, ধীরে ধীরে নিচের দিকে নামতেছে। আমি দেখে ভয় পেয়ে গেছি, না জানি চাঁদ তোমার উপরে পড়ে যায়। কিন্তু না ভাতিজা, যখন চাঁদ তোমার কাছাকাছি চলে আসছে, আমি দেখছি তুমি হাত নাড়াচ্ছ, তোমার হাতের ইশারায় চাঁদ খেলা করা শুরু করছে। এই নবীর সোয়ায় ভাগ্য খুলে যায়। সোয়া দিতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয়। নবীজি খেজুর গাছের উপরে, মরা খেজুর গাছের উপরে বসে খুতবা দিতেন। তো হঠাৎ করে কোথা থেকে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মরা খেজুর গাছের উপরে খুতবা দেন, দেখতে কেমন যেন লাগে, একটা মেম্বার বানায় দিই। আমার নবী বলছে দাও। একটা মেম্বার বানায় দিছে, মসজিদে নববীর মধ্যে নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের উপর থেকে উঠে মেম্বারে বসবে, এমন সময় বাচ্চাদের মতো কান্না বেশি আসতেছে। কোথা থেকে যাও, বাচ্চাদের মতো কান্না করতেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেপাশে তালাশ করে দেখে, আরে কান্না কোথার থেকে আসতেছে না, কান্না আসতেছে মরা খেজুর গাছের ভিতর থেকে। আমার নবী তার গায়ে হাত বুলায় দিয়া বলছে, কাঁদস কেন? বলে, এতদিন আমার উপরে বসে খুতবা দিতেন, আজকে নতুন মিম্বারে খুতবা দিবেন, আমি মানতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আমার নবী তাকে মহাব্বত করছে, গায়ের মধ্যে হাত বুলায় দিছে, কান্না থামে না। শেষমেশ আমার নবী বলতে বাধ্য হয়েছে যে, আরে তোকে আমি জান্নাতে নিয়ে যাব, তুই মসজিদের নববীর এক কিনারায় পড়ে থাকবে, তোকে ফেলে দেবো না। এরপরে কান্না থামে নাই। সর্বশেষ আমার নবী বলছে, আরে তোকে আমি জান্নাতে নিয়ে যাব, জান্নাতে যাব। দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারস নাই, মরা গাছ, কিন্তু জান্নাতে আমি তোকে দোয়া করে দেব, আল্লাহ যেন তোকে জান্নাত দেয়, আমার সাথেই যেন থাকস। আমি খেজুর খাইতে যখন ইচ্ছা হয় তখন তোকে বলবো, তুই একটা একটা করে খেজুর আমাকে ছিঁড়ে দেবি, আমি আরাম করে বসে বসে খাবো। ওই সময় কান্না থামছে খেজুর গাছ, যার ছোঁয়া পেলে ভাগ্য খোলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছিল, হাবিব, কাফেরদের অত্যাচার নির্যাতন সহ্য করছেন, আপনাকে একটু বেড়াতে আমার কাছে নিয়ে আসছি, আমার বাড়িতে নিয়ে আসছি আপনাকে বেড়ানোর জন্য। এখানে আসছেন, আমি আর আপনি কেউ নাই, আমার কাছে কিছু চান, কিছু চান আমার কাছে, আমি দিয়া দেব। আমাদের নবী বলছিল, আল্লাহ, আমি এখানে কিছুই চাইতে আসে নাই, আমি আমার উম্মতকে চাইতে আসছি এখানে। আপনি একটু চিন্তা করেন তো, আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ হয়েছে আপনার, আপনি আপনার জন্য চাইবেন, পরিবারের জন্য চাইবেন, আত্মীয় স্বজনের জন্য চাইবেন। ওই জায়গায় আমার নবী বলতেছে, আল্লাহ, এখানে কিচ্ছু চাই না, আমার উম্মতকে চাই, আমার উম্মতকে দেন, আমাকে দেবেন, আমার উম্মতকে দেবেন না। তখন আল্লাহ বলছে, যান 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালাম বলছে, আপনার উম্মতের কষ্ট হবে, পড়বে না, কমায় নিয়ে আসেন। এইভাবে যাইতে যাইতে 9 বার গেছে, 9 বার কমায়া 45 ওয়াক্ত যখন কমায়া 5 ওয়াক্ত নিয়ে আসছে উম্মতের জন্য, যেন উম্মতের কষ্ট না হয়। তো আল্লাহ রাসূলের মনটা খারাপ ছিল যে 50 ওয়াক্ত ছিল, সওয়াব বেশি পাইতো উম্মত, যদি পড়তো সওয়াব বেশি পাইতো। 5 ওয়াক্ত দিছে, সওয়াব কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, হাবিব, আপনার উম্মতের জন্য নামাজ কমায়া দিছে, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত দিছে, কিন্তু টেনশনের কোনো কারণ নাই। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। এই উম্মতের হিসাব নেওয়া হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ, এই উম্মতের হিসাব কিভাবে নেবেন? আল্লাহ বলবে, সকল উম্মতের হিসাব যেভাবে নেব, আপনার উম্মতের হিসাব ওইভাবেই নেব। তখন আমাদের নবী বলবে, এটা তো লজ্জার কারণ, কারণ আমার উম্মত ভুল করেছে, গুনাহ করেছে, আপনি আমার উম্মতের হিসাবটা আমি নেই, এটা আমাকে দেন। আল্লাহ রাব্বুল বলবে, না, আপনাকে দিতে পারবো না। আমার নবী বলবে, কেন? বলে, আপনার উম্মতের হিসাব যদি আপনি নেন, আপনিও তো দেখতে পারবেন যে আপনার উম্মতের এইটা ভুল হয়েছে, এইটা ভুল হয়েছে। আপনারও মন খারাপ হতে পারে যে আমার উম্মত এই গুনাহ করছে, আমার উম্মত হয়ে আমার জন্য দাঁড়িয়ে রাখে নাই, আমার উম্মত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমার উম্মত হয়ে সুদ খাইছে। আপনার মধ্যে একটা কষ্ট ভাব আসতে পারে যে আমার উম্মত এই কাজগুলো করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কষ্ট ছাড়া আপনার উম্মতের হিসাব আমি আল্লাহ আড়ালে নিয়ে যাব। আপনার উম্মতের যদিও 2-4টা ভুল থাক, আমি আল্লাহ ওই ভুলগুলো মাফ করে কাউকে জানতে দেব না, আপনাকেও জানতে দেব না, জিবরাইল আমিনকেও জানতে দেব না, কোনো ফেরেশতাকে জানতে দেব না। আপনার বান্দা এবং আমি জানবো, এই দুইজনের বাইরে কাউকে জানতে দেব না। একটু ভুল হইলে আমি আল্লাহ ওই ভুলগুলো সংশোধন করে আপনার সমস্ত উম্মতদেরকে জান্নাতে ঢুকায় দেব। কাউকে জানতে দেবেন না আমাদের অপরাধ। দুনিয়াতে যেমন গোপন রাখছে, আল্লাহর কসম আখিরাতে ওই রকম ভাবে গোপন রাখবে। কোন নবীর উম্মত আমরা হইছি বলে? আবু জেহেল একবার হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি, তাহলে ঈমান আনবো, আমি কালিমা পড়বো। তা আল্লাহ রসুল বলতেছে যে এটা যদি আমি না বলে, তোমার হাতের মধ্যে যে আছে ও যদি বলে। তা আবু জেহেল বলছে, এটা তো আলো ভালো হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিছে যে বলো। ওই হাতের মধ্যে থেকে পাথর বলা শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল বলতে শুরু করছে, মুহাম্মদ তোমাকে তো ছোটখাটো জাদুকর ভাবছিলাম, তুমি তো সবচেয়ে বড় জাদুকর। নাউজুবিল্লাহ। এরপরে ঈমান আনে নাই। যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে খলিলুল্লাহ, দুইটার মধ্যে পার্থক্য আছে, দুটার অর্থই বন্ধু। কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যেই খলিল 24টা ঘন্টা কাজ করে আল্লাহকে রাজি করার জন্য, যেই খলিল সন্তান কুরবানি করে আল্লাহকে রাজি করার জন্য, আগুনের মধ্যে যায় আল্লাহকে রাজি করার জন্য, ঈমান আনে আল্লাহকে রাজি করার জন্য, তার নাম হচ্ছে খলিল। আর হাবিব কে? আরে হাবিব তো সে যাকে রাজি করার জন্য স্বয়ং আল্লাহ 24টা ঘন্টা কাজ করতে থাকে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন মানুষ জিন মাখলুকাত যাবতীয় সৃষ্টি করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছিলেন, তার নূর সৃষ্টি করেছিলেন। আমাদের নবী সবার আগে সৃষ্টি, কিন্তু পৃথিবীতে আসছেন সবার পরে। আর এ কথাটিও সত্য যে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল মানুষ জিন জাতি সৃষ্টি করার পূর্বে রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার 24,000 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী এবং রাসূল মিলিয়ে যারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী এবং রাসূলদেরকে নিয়ে একটি সিরাত মাহফিলের আয়োজন করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা যেমন এখানে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছিলেন আর সমস্ত নবী রাসূলরা কথা শুনেছিল। আলোচনার সাবজেক্ট ছিল নবীজির শান, নবীজির মান। পৃথিবী সৃষ্টি হওয়ার পূর্ব থেকেই নবীজির ডঙ্কা বাজতে ছিল। ডঙ্কা বোঝেন তো? শান মর্যাদা বাজতে ছিল পৃথিবী সৃষ্টির পূর্বেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির শান বর্ণনা করতেছিলেন নবীদের মধ্যে। এক পর্যায়ে নবীরা এই নবীজির শান শুনে, নবীজির মান শুনে যে নবী এত বিশাল নবী যে আল্লাহর পরই যার স্থান, আমাদেরও নবী, আমাদেরও নেতা, কত দামি সে, না জানি তার উম্মতগুলো কত দামি। আল্লাহ যখন এগুলা বর্ণনা করতেছিলেন মুসা আলাইহিস সালাম তখন আল্লাহকে বলছিলেন, ওই যে আমরা শুনি যে মুসা নবী চাইছিল যে আল্লাহ আমাকে আখিরি নবীর উম্মত বানান, ঠিক ওই সময় মুসা নবী বলছিল এটা আল্লাহকে যে মালিক এই যে আপনি যে আমাকে কিতাব দিয়েছেন তাওরাত কিতাব, এই যে আমি তাওরাত কিতাব এক সাইডে করলাম, এক সাইডে তাওরাত কিতাব রাখলাম, আমার নবুয়তি এক সাইডে রাখলাম, আমি কিচ্ছু চাই না, এই তাওরাত কিতাব আপনি দিছেন আমাকে, আমি এটা চাই না, এই নবুয়তি আমি চাই না, আমি চাই আপনি আমাকে আখিরি নবীর উম্মত বানান। তা আল্লাহ বলছিল না মুসা এটা সম্ভব না, তুমি অনেক আগে চলে আসছো পৃথিবীতে, এখন আর সম্ভব না। তখন মুসা আলাইহিস সালাম হতাশ হয়ে বললেন যে মালিক যেহেতু আখিরি নবীর উম্মত হওয়া সম্ভব না, তাহলে আখিরি নবীর উম্মতদের একটু আওয়াজ আমাকে শোনায় দেন। সুবহানাল্লাহ। একটু শোনায় দেন তাদের আওয়াজ, তারা কিভাবে কথা বলে, কিভাবে প্রশংসা করে, একটু আমাদেরকে শোনায় দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রূহের জগতে ডাকছিলেন, আমাদেরকে সম্বোধন করে ডাক দিচ্ছিলেন যে হে আখিরি নবীর উম্মতেরা কোথায় তোমরা, জবাব দাও। তখন আমরা বলছিলাম কি জানেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। চমৎকার করে আমরা এটা বলছিলাম। তো এটা এত বেশি ভালো লাগছে মুসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে বললেন যে যাও, তোমার যেহেতু খুশি হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ মক্কায় হজ করার জন্য যাবে, যখনই মক্কার সামনে দাঁড়াবে তখন থেকে বলতে শুরু করবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তালবিয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য আবশ্যক করে দিলাম। সুবহানাল্লাহ। ওই দিন থেকে তালবিয়া শুরু। তো যেটা বলতেছিলাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডঙ্কা পৃথিবীতে আসার পূর্ব থেকে বাজতে ছিল, তিনি আগের থেকেই নবী। একটা হাদিসের মধ্যে বলা হয় আদম আলাইহিস সালাম যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রিত ছিল তখন থেকে আমাদের নবী, তিনি নবী ছিলেন। সুবহানাল্লাহ। তার মান কত, তার মর্যাদা কত, একটু চিন্তার বিষয়। এটা আপনাদেরকে আমি বুঝাবো, ওইদিকে আমি আপনাদেরকে নিয়ে যাবো, এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের নবীর মর্যাদা কতটুকু, কতটা মর্যাদা আমাদের নবী। আমাদের নবী সৃষ্টি হলেন প্রথমে, আসলেন কেন পরে, এটার একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আগে পৃথিবীটা সাজাইছেন,
আগে মঞ্চ সাজাইছেন, জমিন সাজাইছেন। ওই যে মাহফিলে প্রধান বক্তা পরে আসে, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, এরা যখন শেষ করে এরপরে মূল আকর্ষণ প্রধান বক্তা আসে। তো ঠিক তেমনি ভাবে আমাদের নবী হচ্ছে প্রধান বক্তা। আল্লাহ রব্বুল আলমিন পৃথিবী নামক মঞ্চ সাজালেন, আল্লাহ রব্বুল আলমিন বক্তা নামক সমস্ত নবীদেরকে পৃথিবীতে পাঠায়া দিলেন। এরপরে মূল আকর্ষণ হিসাবে যাকে পাঠায়া দিলেন তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি আসলেন। আমাদের নবী শান কতটা এটা বুঝাচ্ছি আপনাকে, কতটা শান। আমার নবী পৃথিবীতে আসবে, বাবার রেহেম থেকে মায়ের পেটের মধ্যে যখন ঢুকলো তো আমিনা লক্ষ্য করা শুরু করলো যে আমার গা দিয়ে কেমন যেন সুগন্ধি বের হচ্ছে। আমিনা লক্ষ্য করা শুরু করলো কেমন আশ্চর্য অলৌকিক ঘটনা আমার সাথে ঘটা শুরু হয়েছে। তিনি আশ্চর্য হলেন যে যেই দিন থেকে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে, ওই দিন থেকে আমিনার চেহারার মধ্যে একটা নূর ঝলমল করতেছিল। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইন্তেকাল করলো, আমাদের নবী কিন্তু তার বাবাকে দেখতে পারে নাই। আব্দুল্লাহ ইন্তেকাল করলো আমাদের নবীকে পেটে রেখেই। তো আম্মাজান আমেনা তিনি তো বিধবা হয়ে গেল, বিধবা নারী। আর ওই সময় এমন ছিল যে কোনো বিধবা নারী ঘরের বাইরে যাইতে পারতো না, ওই বিধান ছিল না। কোনো বিধবা নারী আতর লাগাতে পারতো না, কোনো বিধবা নারী সাজগোজ করতে পারতো না, এরকম বিধান ছিল ওই সময়। তো আমেনা তার প্রয়োজনে যখন বাইরে বের হতেন, পানি আনবে কূপ থেকে, বাইরে বের হয়েছেন, আরবের মধ্যে যত মানুষগুলো ছিল তারা দেখতো যে আমিনার গা থেকে কেমন যেন সুগন্ধি বের হয়। আমরা তো এত জায়গায় যাই, এরকম মজার, এরকম এত বেশি সুঘ্রাণ আমরা তো কোথাও পাই না। এটা তো দুনিয়ার কোনো সুঘ্রাণ মনেই হচ্ছে না। অথচ আমিনা তো বিধবা, আমিনার কি লজ্জা শরম নাই? সে সুগন্ধি মেখে বাহিরে যাচ্ছে, বাহিরের কাজগুলো করতেছে। এই সংবাদগুলো ঢোকানো হলো, আরবের লোকেরা বলল তোমার বৌমা হচ্ছে বিধবা, বিধবা নারী, সে আতর মেখে কেন বাহিরে যায়, কেন তার গা দিয়ে সুঘ্রাণ বের হয়? আমি এটা মাথায় রাখবো, তাকে জিজ্ঞেস করব। বাড়িতে আসলো, আসার পরে চিন্তা করতে লাগলো, তার স্ত্রীর সাথে কথা বলতে লাগলো যে আমাদের এই বৌমার গা থেকে এত সুগন্ধি বের হচ্ছে, আতরের ঘ্রাণ বের হচ্ছে। মানুষ আমাকে অভিযোগ করলো, মানুষের সামনে তো মুখ দেখাতে পারি না, বিধবা নারী, তার শরীরে কেন আতর থাকবে? ফির স্ত্রীও বলল যে আমিও লক্ষ্য করছি যে আমিনার গা থেকে কেমন যেন আশ্চর্য অলৌকিক ঘটনা ঘটতে থাকে, তার গা থেকে সুগন্ধি বের হতে থাকে, চেহারা একটা নূর আলো ঝলমল করতে থাকে। আমি লক্ষ্য করছি, আমি একলা যাইতে শরম পাই, লজ্জা পাই। চলো আমরা দুইজন স্বামী স্ত্রী গিয়ে আমাদের বৌমাকে জিজ্ঞেস করি। তো আমিনার কাছে গেল, যাওয়ার পরে বলল মা জননী, আপনার গা থেকে সুগন্ধি বের হয়, আপনি বিধবা নারী, আপনার গা থেকে সুগন্ধি বের হয়, চেহারা থেকে আলো ঝলমল করতে থাকে, মানুষের সামনে মুখ দেখাতে পারি না, আপনি কেন আতর মাখেন? আমিনা বলে রব্বে কাবার কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আমার গা থেকে সুঘ্রাণ বের হয়, অলৌকিক ঘটনা ঘটতে থাকে, আমি নিজেও বুঝতে পারি না এটা কেন হয়। যেই দিন থেকে আমার সন্তান আমার পেটের মধ্যে আসছে ওই দিন থেকে অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। যেই দিন আমার পেটের মধ্যে প্রথম আসলো ওই দিন মারিয়াম আলাইহিস সালাম আমাকে এসে সালাম দিয়েছে। যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে ঢুকলো ওই দিন আসিয়া তিনি এসে আমাকে সালাম দিচ্ছে, আসমানের ফেরেশতারা এসে আমাকে সালাম দিচ্ছে। আব্বা আপনি বিশ্বাস করবেন না, আমি যখন প্রচন্ড রোদ্রের মধ্যে বাহিরে যাই তখন দেখি প্রচন্ড রোদ, কোথাও ছায়া নাই, আমি দেখি এক খণ্ড মেঘ এসে আমার মাথার উপরে ছায়া প্রদান করতে থাকে। আমি যখন প্রচন্ড গরম বালুর মধ্যে দিয়ে যাই, বালুতে যখন আমি পা রাখি প্রচন্ড গরম, গরম থাকার কথা, কিন্তু আমি যখনই পা রাখি তখন দেখি প্রচন্ড গরম বালি একেবারে ঠান্ডা বরফের মতো শীতল হয়ে গেছে। আব্বা আরো কথা আছে, আমি যখন বাহিরে যাই তখন দেখি গাছগুলো যেন বাঁকা হয়ে আমাকে সালাম দিচ্ছে, পাখিগুলো এসে আমাকে সালাম দিচ্ছে, আমাকে সুসংবাদ দিচ্ছে যে তোর পেট থেকে আসবে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আব্বা আরো ঘটনা আছে শোনেন, আমি যখন কূপের কাছে যাই পানি তোলার জন্য, কূপের কাছে যখন আমি চলে যাই তখন আমি দেখি কেমন যেন পানির মধ্য থেকে গাইবে আওয়াজ আসছে। পানি বলে আরে আমেনা, তোমার পেটে রয়েছে দু জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে রেখে কেন কষ্ট করে তুমি এখানে চলে আসলা? তোমার তো কষ্ট করার প্রয়োজন ছিল না, তুমি হুকুম করতা, আমি পানি তোমার বাড়িতে গিয়া বালতি বোঝাই করে দিয়ে আসতাম। আব্বা আরো শোনেন, আমি যখন কূপের সামনে দাঁড়াই অন্য অন্য মহিলারা কূপের মধ্যে বালতি দিয়া পানি তোলে, কিন্তু আমি যখন কূপের সামনে দাঁড়াই তখন দেখি অটোমেটিক নিচ থেকে পানি উপরের দিকে উঠতে থাকে। মদিনার মক্কার ওই সমস্ত মহিলারা যারা কূপ থেকে পানি তোলে তারা আমার পায়ে জড়ায় পড়ে,
আর বলে যে আমেনা বোন আরেকটু থাকো, আরেকটু দেরি করো, তুমিও চলে যাবে, পানিও চলে যাবে, একটু দেরি করো, তুমি যতক্ষণ পর্যন্ত এখানে দাঁড়াবা ততক্ষণ পর্যন্ত পানি নিচে নামবে না, তুমি একটু দেরি করো, তোমার কষ্ট করে পানি ভরতে হবে না, তোমার পানি ভরে আমরা বাড়িতে পৌঁছায় দেব, কিন্তু যখন পানিটা নিচে চলে যাবে আমাদের তুলতে বড় কষ্ট হবে, এজন্য তুমি দাঁড়ায় থাকো, তুমি যতক্ষণ দাঁড়ায় থাকবা পানি ততক্ষণ থাকবে, আর পানি যখন থাকবে আমাদের তোলা সুবিধা হবে, আমি না চিন্তা করিও না, তোমার পানি আমরা ঠিক সময় তোমার বাড়িতে পৌঁছায় দেব। আব্বা এগুলো হচ্ছে আমার সাথে ঘটনা ঘটছে, অলৌকিক ঘটনা। যেই দিন থেকে সন্তান আমার পেটে এসেছে ওই দিন থেকে আমার চেহারার মধ্যে দিয়ে নূর বের হচ্ছে, আলো বের হচ্ছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মর্যাদা কত, তার শান কত, তার মান কত, চিন্তা করে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে সুবে সাদিকের সময়, রাত্রিও না দিনও না, মাঝামাঝি সময়। কেন? বুজুর্গরা তারা বলছে যে যখন দিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসবে তখন রাত বলো রাগ করেছে, রাত বলেছে না আমার রাতের সময় আসতে হবে, দিনে আসা চলবে না। আবার যখন রাতে আসার সিদ্ধান্ত হয়েছে দিন রাগ করছে, রাগ করে বলছে যে না দিনে আসতে হবে, রাতে আসা হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন রাত দিনের ঝগড়া শুনে আমার নবীকে এমন একটা সময় পৃথিবীতে পাঠাইছে যে সুবে সাদেকের সময়, রাতও না দিনও না, ঠিক ওই সময় পাঠাইছে যেন দুই দলই খুশি থাকে, ওই সময় পাঠাইছে আমাদের নবীকে। আমিনা বলে পৃথিবীতে বাচ্চারা আসবে প্রত্যেকটা মায়ের ব্যথা হয়, প্রসবের যন্ত্রণা হয়, কিন্তু আমার সন্তান যখন পৃথিবীতে আসবে আল্লাহর কসম একটু যন্ত্রণা আমার হয় নাই, একটু ব্যথা আমি পাই নাই। কোন নবী নবীকে চেনে? একটু যন্ত্রণা আমার হয় নাই, একটু ব্যথা আমি পাই নাই। যিনি দায়ী, যাকে বলা হয় দায়ী, যিনি বাচ্চা বের করে, তিনি বলতেছে আমি তো অসংখ্য বাচ্চা বের করেছি মায়ের পেট থেকে, অসংখ্য বাচ্চা বের করেছি, কিন্তু এ কেমন বাচ্চা, যেই বাচ্চার খতনা করানো, যেই বাচ্চার নাভি কাটা, যেই বাচ্চার শরীরটা চকচকে ধবধবে, কোনো রক্ত নাই, ময়লা নাই, আবর্জনা নাই, কিচ্ছু নাই, একেবারে পরিষ্কার, যেন ক্লিন করে পৃথিবীর জমিনে পাঠানো হয়েছে, ক্লিন পরিষ্কার। অথচ কোনো বাচ্চা পরিষ্কার অবস্থায় বের হয় না, নাপাকি থাকে শরীর, অথচ তাকে একবারে পারফেক্ট ভাবে যেভাবে চাইছে ওইভাবে তৈরি করে যেন পাঠানো হয়েছে। এত সুন্দর বাচ্চা আমি জীবনে দেখি নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে সর্বপ্রথম একটা সেজদা দিছে, লম্বা সেজদা, এক সেজদা দিছে, সবাই হতবাক হয়ে তাকায় আছে যে কেমন বাচ্চা, আসার পরে সেজদা, পৃথিবীতে আসতে দেরি, সেজদা দিতে দেরি করে নাই। আল্লাহু আকবার, সেজদা দিতে দেরি করে না, লম্বা সেজদা দিছে এবং শাহাদত আঙ্গুল এইভাবে উঁচু করেছে। শাহাদত আঙ্গুল যখন উঁচু করেছে আল্লাহর কসম ওই আঙ্গুল থেকে নূর আলো বের হতে শুরু হয়েছে, যেন আরো সিজা টক্কর লাগছে আলো, এত বেশি আলো, তীব্র আলো, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে। আমিনা বলে যেই দিন মুহাম্মদ আসবে পৃথিবীতে ওই দিন আমার ঘরটা অন্ধকার ছিল, বাতি জ্বালাবো তেল ছিল না, কিন্তু মুহাম্মদ আসতে দেরি, গোটা ঘরটা আলোকিত হতে দেরি হয় নাই। আমিনা আলো বলে যে প্রসবের যন্ত্রণা কতটুকু প্রত্যেকটা মহিলা বোঝে, কিন্তু আল্লাহর কসম আমি এক চিমটি পরিমাণ ব্যথা অনুভব করি নাই। ইনি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে আসছে সবচাইতে সুন্দর, সবচাইতে মর্যাদাবান। আমিনা দেখে হতবাক হয়ে গেছে। কয়েকদিন হয়ে গেল, আমিনা কাঁদতে শুরু করলো, গায়েব থেকে আওয়াজ আসলো আমিনা কাঁদো কেন? আমিনা চিৎকার করে বলে এত সুন্দর বাচ্চা, সবাই দেখে খুশি, সবাই দেখে হতবাক, এত সুন্দর বাচ্চা, অথচ তার বাবা নাই। তার বাবা থাকলে কত জায়গায় ঘুরতে নিয়ে যাইতো, মক্কার অলিতে গলিতে ঘুরতে নিয়ে যাইতো, তায়েফে ঘুরতে নিয়ে যাইতো, বিভিন্ন শহর, বড় বড় শহর, এই শহরগুলো দেখাইতো, তাকে কোলে করে নিয়ে বেড়াইতো। গায়েব থেকে আওয়াজ আসে আমিনা চিন্তার কোনো কারণ নাই, তোমার যেমন সন্তান আমার তেমন মাহবুব, ঘোরানোর দায়িত্ব আমি আল্লাহ, তোমার কোনো চিন্তা নাই, তাকে ঘোরার বয়স হইতে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে টান দেব, এক আসমান, দুই আসমান, তিন আসমান, 4, 5, 6, 7, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম, যা কিছু আছে সব কিছু ভেদ করে, কোটি কোটি বছরের রাস্তা ভেদ করে আমি আল্লাহর সামনে এনে মেরাজ করিয়ে আমি আল্লাহ তাকে ঘোরানোর স্বাদ মিটায় দেব। এমন ঘোড়া কাউকে আমি আল্লাহ ঘোরাইনি, এই ঘোড়া আমি আল্লাহ তাকে উপহার দেব, চিন্তা করেও না। আমি না আবার কান্না শুরু করছি যে তার বাপ থাকলে কত খেলনা আনতো, ফুল কিনে আনতো, প্লাস্টিকের খেলনা, তুলার খেলনা, আরো কত খেলনা থাকে বাচ্চাদের, কত খেলনা আছে কিনে আনতো। সে তো সাধারণ মানুষের
নাতি না, কুরাইশ বংশের সে সন্তান। তার দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালেব, এরা তো বংশীয় মর্যাদাপূর্ণ। পুরা খেলনার দোকানটাই কিনে আনতো। গায়েব থেকে আওয়াজ আসে, আরে আমি না, চিন্তার কোনো কারণ নাই, খেলার বয়স হইতে দাও, খেলার বয়স হইতে দাও, হাত নাড়াবে পৃথিবীর থেকে, আমি আল্লাহ চাঁদকে এনে মুহাম্মাদের সাথে খেলা করিয়ে দেব, চিন্তা করো না। আমাদের নবী যখন জন্ম নিলেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায় দিল, যাও। ফেরেশতাদের ছুটি ছিল ওই দিন, অথচ কোনোদিন ফেরেশতাদের ছুটি থাকে না। যখন মেয়েরাজে গেছেন ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল, আর যেদিন নবীজি জন্ম নিছেন ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল। গোটা দেশ, গোটা পৃথিবী, গোটা মাখলুক, গোটা কায়নাত, আসমান, জমিন, সাগর, গাছ, পাহাড়, পর্বত, যা কিছু আছে সব কিছু খুশিতে নাচতেছিল, ড্যান্স করতেছিল যে পৃথিবীতে চলে আসছে দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই খুশি, ফেরেশতারাও খুশি। আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, যাও, কেউ যেন বলতে না পারে 2 থেকে 3 মিনিটের মধ্যে, 1 মিনিট, 2 মিনিট পার হয়ে গেছে, আর 1 মিনিট, 3 মিনিটের মাথায় যেন কেউ বলতে না পারে যে একে আমি চিনি না। চলে যাও, সাগরের সাথে পরিচয় করিয়ে দাও, গাছের সাথে পরিচয় করিয়ে দাও। যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি, কোটি কোটি মাখলুক সমুদ্রের তলে, কোটি কোটি মাখলুক সমুদ্রের উপরে, যত পশু পাখি, গাছ পালা, পাহাড় পর্বত যা আছে আমার সৃষ্টি, কেউ যেন বলতে না পারে একে আমি চিনি না। যাও, তাকে গায়েবী ভাবে ঘুরায় নিয়ে আসো, সবার সাথে পরিচয় করিয়ে দাও, এই যে দেখো দু জাহানের বাদশা পৃথিবীতে জন্ম নিয়েছে, সুবহানাল্লাহ। দেখো, কেউ যেন বলতে না পারে আমি তাকে চিনি না। কতটা মর্যাদা আমার নবীর, কত শান আমার নবী। আল্লাহ বলে যে যাও, চলে যাও। আরেক দল ফেরেশতাকে পাঠায় দিছে যে সমস্ত নবীর যত ভালো গুণ আছে সব গুণ ঢুকায় দাও। ইউসুফ আলাইহিস সালামের চরিত্র ঢুকায় দাও। দাউদ আলাইহিস সালাম লোহা কাটতে পারতেন, লোহা গলাইতে পারতেন, ওই শক্তি তাকে দিয়া দাও। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির সাথে কথা বলতে পারতেন, ওই গুণটা ঢুকায় দাও। আল্লাহর কসম 1,24,000 পয়গম্বর যত নবী পৃথিবীতে আছে, সমস্ত নবীর যত ভালো গুণ আছে সব ভালো গুণ আল্লাহ 1 সেকেন্ডে আমার নবীর জেহেনের মধ্যে ঢুকায় দিচ্ছে। সব নবীর গুণ আমার নবীর ভিতরে পাওয়া যায়। আল্লাহ বলে এতেই ক্ষান্ত হইও না, আমার যত সৃষ্টি আছে পশু পাখি তাদের যত ভালো গুণ আছে, একটা পাখির যে একটা ভালো গুণ থাকে ওই ভালো গুণটা আমার নবীর মধ্যে ঢুকায় দাও। কারণ আমার নবী যখন বড় হবে তখন পাখিও এসে আমার নবীর কাছে দুঃখের কথা বলবে, আমার নবী যেন বুঝতে পারে তিনি হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতটা সুন্দর ছিল তিনি। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আবু তালেব নবীজির চাচা। আবু তালেব বলে, ভাতিজা তুমি যখন জন্ম নিলে আমি আশ্চর্য কিছু ঘটনা দেখেছি। বলে, কি দেখেছেন? বলে, যখন 2-1 দিন পার হয়ে গেছে, কয়েক মাস পার হয়ে গেছে, হাত নাড়ানো যখন তুমি শুরু করছো, তখন একবার রাত্রিবেলা তোমাকে উঠানের মধ্যে একটা জায়গা শোয়া দিছে, আমরা শোয়া দিয়া আমরা আমাদের মতো কথাবার্তা বলতেছি, গল্প গুজব করতেছি। হঠাৎ করে তাকায় দেখি তুমি যখন হাত নাড়াচ্ছ, পাও নাড়াচ্ছ, আমি দেখি আসমান থেকে চাঁদটা ধীরে ধীরে নিচের দিকে নামতেছে, ধীরে ধীরে নিচের দিকে নামতেছে। আমি দেখে ভয় পেয়ে গেছি, না জানি চাঁদ তোমার উপরে পড়ে যায়। কিন্তু না ভাতিজা, যখন চাঁদ তোমার কাছাকাছি চলে আসছে আমি দেখছি তুমি হাত নাড়াচ্ছ, তোমার হাতের ইশারায় চাঁদ খেলা করা শুরু করছে। তিনি হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কতটা সুন্দর ছিলেন জানেন? কতটা সুন্দর। সাহাবী বলে যে আমি আসমানের চাঁদের দিকে তাকাই, জমিনের চাঁদের দিকেও তাকাই। আল্লাহর কসম, আসমানের চাঁদে অনেক দাগ দেখা যায়, অনেক খুঁত দেখা যায়, কিন্তু জমিনের যে চাঁদ ওই চাঁদের মধ্যে একটা ফোঁটা কোনো খুঁত দেখা যায় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে ইউসুফ আলাইহিস সালাম আর আমার নবী কত সুন্দর, এটা পার্থক্যের জন্য বলেছিল যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখার যত বান্ধবী ছিল তারা ফল কাটার বদলে হাত কেটে ফেলেছে, বোঝে নাই, টের পায় নাই কতটা সুন্দর ইউসুফ আলাইহিস সালাম, টের পায় নাই, বোঝে নাই। যদি ওরা আমার নবীকে দেখতো, আমার স্বামীকে দেখতো, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দেখতো, আল্লাহর মাহবুবকে যদি দেখতো, আল্লাহর কসম তারা সহ্য করতে না পেরে কলিজা কেটে ফেলে দিত, এরপরেও এক চিমটি টের পেত না। আল্লাহু আকবার, কতটা সুন্দর। আম্মা জান আয়েশা বলে যে ঘরের মধ্যে একদিন আমার নবী ঢুকেছে, আমার সুই হারায় গেছে, খাতা সেলাই করতেছিলাম, সুই হারায় গেছে। আমার নবী যখন ঘরে ঢুকছে, আমার ঘরে তো কোনো আলো নাই, নবীর চেহারা থেকে একটা নূর বের হয়েছে, ওই নূরে আমি দেখতে পাচ্ছি আমার নবীর নূরের কারণে জমিনের মধ্যে সুই স্পষ্ট দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ, কতটা সুন্দর আমার নবী। যেই নবীকে দেখে ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ হয়ে যেত, যেই নবীকে দেখে অসংখ্য কাফের নবীকে দিকে এক নজর দেখেই মুসলমান হয়ে গেছে, যেই নবীকে দেখে অসংখ্য পশু পাখির খিদা নিবারণ হয়ে গেছে,
সাহাবীরা যখন ক্ষুধার্ত ছিল আমার নবীকে দেখতেন, ক্ষুধা নিবারণ হয়ে যেত। তো আমার নবী কতটা সুন্দর ছিল, আমার নবীর আখলাক কত সুন্দর। শুধু চেহারা সুন্দর হলেই তো হবে না, আখলাকটা কত সুন্দর আমার নবী। আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে সাহাবী এসে বলল, নবীজির আখলাক সম্পর্কে আমাদের কি কিছু বলেন, যে নবীজির আখলাকটা কেমন। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলছেন যে নবীজির আখলাক হচ্ছে কোরআনের মতো। তোমরা কি কোরআন পড়ো না? কোরআন যেমন পবিত্র, নবীজির চরিত্র, নবীজির আখলাক ওই রকম পবিত্র। সুবহানাল্লাহ। আমরা কোন নবী পাইছি জানেন? কোন নবী পাইছি আমরা? আরে যেই নবী ইশারা দিলে ভাগ্য খুলে যায়। সুবহানাল্লাহ। ইশারা দিতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয় না। নবীজি একটা মরা গুই সাপকে ইশারা দিছে, গুই সাপ হাদিসের মধ্যে আছে। গুই সাপকে ইশারা দিতে দেরি, গুই সাপের জবান দিয়ে বের হতে দেরি হয় নাই। আরে দো জাহানের বাচ্চা আমাকে ইশারা দিতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। আমার নবী বলছে ইবাদত কার করিস? গুই সাপকে বলছে যে ভাগ্য যেহেতু খুলে গেছে, ইবাদত কার করিস? বলে আল্লাহর কসম, সূর্য যার কথা মানে, চাঁদ যার কথা মানে, দিন যার কথা মানে, রাত যার কথা মানে, সময় যার কথা মানে, প্রকৃতি যার কথা মানে, তিনি হচ্ছেন আল্লাহ। আমি ইবাদত করি ওই এক দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিনের। গুই সাপের ভাগ্য খুলে গেছে। কোন নবী পাইছি জানেন? যেই নবীর সোয়ায় ভাগ্য খুলে যায়। সোয়া দিতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয়। নবীজি খেজুর গাছের উপরে, মরা খেজুর গাছের উপরে বসে খুতবা দিতেন। তো হঠাৎ করে কোথা থেকে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মরা খেজুর গাছের উপরে খুতবা দেন, দেখতে কেমন যেন লাগে, একটা মেম্বার বানায় দিই। আমার নবী বলছে দাও। একটা মেম্বার বানায় দিছে, মসজিদে নববীর মধ্যে নিয়ে আসছে মেম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের উপর থেকে উঠে মেম্বারে বসবে, এমন সময় বাচ্চাদের মতো কান্না ভেসে আসতেছে। কোথা থেকে যাও? বাচ্চাদের মতো কান্না করতেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে তালাশ করে দেখে, আরে কান্না কোথা থেকে আসতেছে না, কান্না আসতেছে মরা খেজুর গাছের ভিতর থেকে। আমার নবী তার গায়ে হাত বুলায় দিয়া বলছে, কাঁদস কেন? বলে এতদিন আমার উপরে বসে খুতবা দিতেন, আজকে নতুন মেম্বারে খুতবা দিবেন, আমি মানতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না। আমার নবী তাকে মহাব্বত করছে, গায়ের মধ্যে হাত বুলায় দিছে, কান্না থামে না। শেষমেশ আমার নবী বলতে বাধ্য হয়েছে যে আরে তোকে আমি জান্নাতে নিয়ে যাব, তুই মসজিদের নববীর এক কিনারায় পড়ে থাকবে, তোকে ফেলে দেব না। এরপরে কান্না থামে নাই। সর্বশেষ আমার নবী বলছে, আরে তোকে আমি জান্নাতে নিয়ে যাব, জান্নাতে যাব। দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারস নাই, মরা গাছ, কিন্তু জান্নাতে আমি তোকে দোয়া করে দেব, আল্লাহ যেন তোকে জান্নাত দেয়, আমার সাথেই যেন থাকোস। আমি খেজুর খাইতে যখন ইচ্ছা হয় তখন তোকে বলবো, তুই একটা একটা করে খেজুর আমাকে ছিঁড়ে দেবি, আমি আরাম করে বসে বসে খাবো। ওই সময় কান্না থামছে খেজুর গাছে, যার ছোঁয়া পেলে ভাগ্য খোলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে দস্তরখানে ছোঁয়া লাগতে দেরি, দস্তরখানা আগুন পোড়াবে, আগুনের শক্তি হারাইতে দেরি হয় নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খাবার জন্য গিয়েছিলেন, ওই দস্তরখানে একটা হাত বুলায় দিছে, একটু পরিষ্কার করে দিছে, একটা খাবার পড়েছিল তুলে খেয়েছে, ওই যে ছোঁয়া লাগছে দস্তরখানায়। পরবর্তীতে যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে কোন মেহমান খাইতে যাইতো, আল্লাহর কসম বিশ্বাস করেন, যখন মেহমান খাইতে যাইতো তারা দেখতো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানার মধ্যে ময়লা পড়ে আছে। তো আনাস পরিষ্কার করছে না, কাপড়ের দস্তরখানা আগুনের মধ্যে নিক্ষেপ করছে। কি আশ্চর্য অলৌকিক ঘটনা! আগুনের মধ্যে নিক্ষেপ করতে দেরি, আগুন সমস্ত ময়লা পোড়ায় দিচ্ছে, কিন্তু কাপড়ের দস্তরখানা পোড়াইতে পারতেছে না। আবার আগুন থেকে বের করছে। সমস্ত সাহাবী হতবাক হয়ে জিজ্ঞেস করছে, এরে আনাস, কারণটা কি? কাপড় আগুন পোড়াতে বাধ্য, আগুন পোড়াচ্ছে না কেন? বলে এটা সাধারণ কোনো মানুষের ছোঁয়া না, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোঁয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোঁয়া পাইতে দেরি, এই দস্তরখান কিয়ামত পর্যন্ত আগুনের শক্তি দস্তরখানের উপরে হারাম হতে দেরি হয় না। যার ছোঁয়া পেলে ভাগ্য খুলে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোঁয়া পাইতে দেরি, ভাগ্য খুলতে দেরি হয়। আরে যাকে দেখলে ভাগ্য খুলে যায়, যাকে দেখলে ভাগ্য খুলে যায়। আল্লাহর নবী শুয়ে আছেন, দূর থেকে একটা গাছ, একজন সাহাবী আল্লাহ রাসূলের পাশে বসা ছিল, দাঁড়ানো ছিল, দেখতেছিল যে আল্লাহ রাসূলের প্রয়োজন কি, কি লাগে কি না লাগে, এটা দেখতেছিল। তো ওই সাহাবী হতবাক হয়ে দেখে যে আল্লাহ রাসূল ঘুমায় গেছে, আর দূর থেকে একটা গাছ মানুষের মতো পায়ে হেঁটে হেঁটে আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়াইছে, কিছুক্ষণ দেখছে, এক নজরে মানুষের মতো তাকায়া ছিল। এরপরে আবার পায়ে হেঁটে ওই জায়গার মধ্যে এমন ভাবে লেগে গেছে, দেখে যেন মনেই হয় না এই জায়গার থেকে কোনোদিন কোনো গাছ উঠে এসেছিল। আল্লাহ রাসূল উঠলো, ওই সাহাবী হা করে তাকায় আছে। আল্লাহ রাসূল বলছে, হা করে তাকাইছস কেন, কারণ কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করেছে, সাহাবী বলল, এই ঘটনা আমি দেখলাম। তো আল্লাহ রাসূল বলে, ওই গাছটা দূর থেকে আমাকে দেখতেছিল,
কিন্তু মজা পাইতেছিল না, ভালো লাগতেছিল না। গাছ দোয়া করছে মালিকের কাছে যে মালিক একটু সুযোগ দেন, আমি মানুষের মতো পায়ে হেঁটে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখে আসি, যাকে দেখলেই ভাগ্য খুলে যায়। আমার আল্লাহ ওই গাছকে অনুমতি দিয়া দিছে, গাছকে শক্তি দিয়া দিছে। গাছ দেরি করে নাই, সাথে সাথে পায়ে হেঁটে দেখে আমাকে দেখে তার তৃপ্তি মিটাইছে, মজা পাইছে, স্বাদ পাইছে, চিরকালের জন্য তার ভাগ্য খুলায়া এরপর আবার ওই জায়গায় লাগায় গেছে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে দেখলে ভাগ্য খুলে যায়, যার ছোঁয়া পাইলে ভাগ্য খুলে যায়। মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট জবাই করছিলেন, 40টা উট। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 60টা জবাই করছিলেন, এই 100টা। তো কি আশ্চর্য কাহিনী, আমরা পশু পাখি জবাই করার জন্য যখন নিয়ে যাই, তারা শুইতে চায় না, ছটফট করতে থাকে, উঠতে চায়, জবাই হতে চায় না। কিন্তু কি আশ্চর্য কাহিনী, মদিনার মধ্যে 40টা যে উটটা জবাই করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক একটা উট শুধু পারাপারি করতেছে, কে কার আগে গিয়ে নবীজির শরীর তলে পড়ে, পারাপারি শুরু করছে। আরে সে শুয়ে দিতে দিলে আমাদের ভাগ্য খুলতে দেরি হবে না, এজন্য ছুটছি। যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, যার ছোঁয়া পেলে ভাগ্য খোলে, তিনি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার পেশাব পান করলে ভাগ্য খোলে। কয়টা শুনবেন? একজন সাহাবী ভুলে আল্লাহ রাসূলের পেশাব পান করে ফেলেছিলেন। আল্লাহ রাসূল বলছিল যে এই জায়গার মধ্যে একটা পাত্রের মধ্যে আমার পেশাব ছিল, এটা কোথায়? তো ওই সাহাবী বলছে যে আমি না এটা পান করে ফেলেছি, ভুলে মনের অজান্তে পান করে ফেলেছি। কিন্তু বিশ্বাস করেন, যখন পান করেছিলাম তখন কেমন যেন সুগন্ধি, আমি সহ্য করতে পারিনি, এই জন্য পান করে ফেলেছি। আমি মনে করছি কত পবিত্র একটা পানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় সাহাবীকে বলছেন যে আল্লাহর কসম, তোর শরীরে একটা পশম জ্বালানোর ক্ষমতা জাহান্নামের জন্য হারাম হয়ে গেছে, তুই জাহান্নামে যাবি না। যে নবীর থুতু পান করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। থুতু, আল্লাহ রাসূল থুতু ফালাবেন, হাত পেতে দিছে, তা আল্লাহ রাসূলের থুতু ওই সাহাবীর হাতের মধ্যে পড়ছে। তো ওই সাহাবী ওই হাতটা নিয়ে এভাবে যত্ন সহকারে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছে কোথায় যাস, এটা ফেলে দে, থুতু নিছিস আমার হাতে, ফেলে দে। তো ওই সাহাবী থুতু নিয়ে রওনা হয়েছে। রওনা হয়ে কিছু সময় পর চলে আসছে। আল্লাহ রাসূল বলছে থুতু ফেলছস? বলে হ্যাঁ ফেলছি। কোথায় ফেলছস? আমার পেটের মধ্যে ফেলেছি। আমার পেটের মধ্যে ফেলেছি থুতু। থুতু পেটের মধ্যে ফেলছস? আল্লাহর কসম জাহান্নাম তোর জন্য হারাম হয়ে গেছে। যে নবীর থুতু পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়। কোন নবী পাইছে আমরা একটু চিন্তা করেন, কোন নবী পাইছে? যে নবী পৃথিবীতে আসতে দেরি, গোটা জগৎ লাফাইতে দেরি করে নেই খুশিতে। কোন নবী আমরা পাইছি? কোন নবীর উম্মত আমরা? আমরা তো নবী চিনি না, নবী তো আমরা চিনি না। আজকে খুশি হবেন কিভাবে? সমস্ত নবী যার উম্মত হওয়ার জন্য পাগল ছিল, ওই নবী আমরা ফিরিতে পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোটিবার আলহামদুলিল্লাহ বললেও এর শুকর আদায় শেষ হবে না। কোন নবী আমরা পাইছি? এই নবী উম্মতের জন্য কতটা দরদি, কতটা দরদি, কোটি কোটি প্রমাণ, হাজার হাজার প্রমাণ। কতটা দরদি উম্মতের জন্য। মেরাজে গেছেন, আল্লাহর কাছাকাছি গেছেন, উম্মতকে বলেন নাই। আল্লাহ বলছিল হাবিব, কাফেরদের অত্যাচার নির্যাতন সহ্য করছেন, আপনাকে একটু বেড়াতে আমার কাছে নিয়ে আসছি, আমার বাড়িতে নিয়ে আসছি আপনাকে বেড়ানোর জন্য। এখানে আসছেন, আমি আর আপনি কেউ নাই, আমার কাছে কিছু চান, কিছু চান আমার কাছে, আমি দিয়া দেব। তো আমাদের নবী বলছিল, আল্লাহ আমি এখানে কিছুই চাইতে আসে নাই, আমি আমার উম্মতকে চাইতে আসছি এখানে। আপনি একটু চিন্তা করেন তো, আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ হয়েছে আপনার, আপনি আপনার জন্য চাইবেন, পরিবারের জন্য চাইবেন, আত্মীয় স্বজনের জন্য চাইবেন। ওই জায়গায় আমার নবী বলতেছে, আল্লাহ এখানে কিচ্ছু চাই না, আমার উম্মতকে চাই, আমার উম্মতকে দেন, আমাকে দেবেন, আমার উম্মতকে দেবেন না। কতটা দরদি আমার নবী, যিনি উম্মতের কষ্ট বেশি হবে এজন্য নামাজকে কম করে নিয়ে আসছেন। যখন আল্লাহকে বলছেন যে মালিক আমাকে দেবেন, উম্মত কি দিবেন, তখন আল্লাহ বলছে যান 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছে। মুসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মতের কষ্ট হবে, পড়বে না, কমায় নিয়ে আসেন। এইভাবে যাইতে যাইতে 9 বার গেছে, 9 বার কমায়া 45 ওয়াক্ত যখন কমায়া 5 ওয়াক্ত নিয়ে আসছে উম্মতের জন্য, যেন উম্মতের কষ্ট না হয়। তো আল্লাহ রাসূলের মনটা খারাপ ছিল যে 50 ওয়াক্ত ছিল, সওয়াব বেশি পাইতো উম্মত, যদি পড়তো সওয়াব বেশি পাইতো। 5 ওয়াক্ত দিছে, সওয়াব কম হবে। আল্লাহ রাব্বুল আলামিন পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, হাবিব আপনার উম্মতের জন্য নামাজ কমায়া দিছে, 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত দিছে, কিন্তু টেনশনের কোনো কারণ নাই। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেয়া দেব। পরিশ্রম কম, পরিশ্রম কম, বেতন বেশি। আল্লাহু আকবার। কোন নবী? যেই নবীকে একবার জিবরাইল আমিন এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাত। 70,000 উম্মত। আল্লাহ রাসূল খুশি হন নাই, মন খারাপ।
জিবরাইল আমিন বলতেছে 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেবে। খুশি হলেন না যে আল্লাহ রসুল বললো 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেবে। আমার সাহাবীর সংখ্যাই তো 1.25 লক্ষ, সাহাবীর সংখ্যাই তো 1.25 লক্ষ। কিভাবে খুশি হই? আমার বাদ বাকি উম্মত যারা পৃথিবীতে আসবে তাদের কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরাইল আমিন চলে গেছে। আল্লাহ বলছে যে বাড়ানো তো সম্ভব না, জান এই 70,000 উম্মত যে বিনা হিসাবে জান্নাতে যাবে, এই 70,000 উম্মত এক একজন না, শুধু তারা আবার 70,000 উম্মত করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তখন আমাদের নবীজির চেহারা থেকে একটা মুস্কি হাসি বের হয়েছে। তারা কি খুশি হন নাই? কতটা দরদি উম্মতের জন্য, শুধু উম্মতের জন্য, নিজের জন্য ভাবেন নাই, উম্মতের জন্য ভাবছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে আপনি দোয়া করবেন, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। আমার নবী দোয়া করেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর প্রত্যেকেই দুনিয়াতে দোয়া করে শেষ। আমার নবী দোয়া করেন নাই। আল্লাহ বলছে হাবিব দোয়া করেন না কেন? সুযোগ তো দিছি একটা, দোয়া করেন। নিজের জন্য চান, হাসান হুসাইনের জন্য চান, পরিবারের জন্য চান, খাবার নাই ঘরে, একটু চান, চাইতে দেরি, কবুল হতে দেরি হবে না। আমার নবী বলছে না, কিয়ামতের কঠিন ময়দানে উম্মত যখন বিপদে পড়ে যাবে, ওই দিন দোয়া করে আমার এক একটা উম্মতদেরকে আমি জান্নাতে পৌঁছায় দেব। কোন নবী উম্মতের জন্য দোয়া করছে? অথচ আমরা শুধু আমাদের জন্য চাইতে থাকি, আমাদের স্বার্থের জন্য আমরা কাজ করি, কিন্তু নবীজি তার স্বার্থের জন্য কাজ করেননি, উম্মতের জন্য দোয়া করছে। কোন নবী জানেন? যেই নবী মৃত্যুর সময় উম্মতকে বলেন নাই, মৃত্যুর সময় উম্মতকে বলেন নাই। প্রত্যেকটা মানুষকেই তো চলে যেতে হবে, প্রত্যেকেই তো মরণশীল, প্রত্যেকটা মানুষেরই তো রূহ বের হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের উপরে লেখা, ওয়া ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে ব্যক্তি জান নিয়ে বেঁচে আছে ওই ব্যক্তিকেই মরতে হবে। চাই হোক সে ফেরেশতা, চাই হোক মানুষ, চাই হোক জিন, চাই হোক ইনসান, যেই হোক মরতে হবে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রূহটা বের করার জন্য আজরাইল আলাইহিস সালাম আসছে, এসে দরজার সামনে দাঁড়ায় আছে। কারণ আল্লাহ বলে দিছে যে প্রত্যেকটা মানুষের কাছে যাবে, অনুমতি লাগবে না, কিন্তু আমার নবীর কাছে যখন যাবে অনুমতি দিলে ঢুকবা, অনুমতি না দিলে ঢুকবা না। আজরাইল আলাইহিস সালাম এসে দাঁড়ায় আছে, অনুমতি দিচ্ছে না ঘরে ঢোকার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও, আমার নবী কেন কাঁদে দেখো। জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? পৃথিবী থেকে চলে যাবেন এই জন্য কাঁদেন? হাসান হুসাইনকে রেখে চলে যাবেন এই জন্য কাঁদেন? কেন কাঁদেন? আমার নবী বলছে, না, হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি তো চলে যাব, আমার গুনাহগার উম্মতকে দেখে রাখবে কে? আমি তো পৃথিবীতে ছিলাম, আমার উম্মতের উপর আযাব গজব আসে নাই, আমি চলে যাব, আমার উম্মতকে দেখে রাখবে কে? জিবরাইল আমিন চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, জিবরাইল যাও, আমার নবীকে বলো নবী আমার কাছে নিশ্চিন্তে চলে আসুক, খুশি খুশি আমার কাছে চলে আসুক। তার প্রত্যেকটা উম্মত, যত উম্মত আসবে কিয়ামতের আগ পর্যন্ত, প্রত্যেকটা উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাতের মধ্যে গোটায় রাখবো, আমি আল্লাহ দেখে রাখবো, যাও। এরপরে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে আল্লাহ দেখে রাখবে বলছে, আল্লাহ দেখে রাখবে, আপনি চলে আসেন। তো ওই সময় আমার নবী বলছে যে এবার আজরাইল আলাইহিস সালামকে বলছে ঘরের মধ্যে ঢুকো, আমার রূহ বের কর। রূহ যখন বের করবে, সবচেয়ে কম কষ্ট দেয়া রূহ বের করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আরে আজরাইল হাতটা সরাও, মনে হচ্ছে উহুদ পাহাড়ের কষ্ট আমার বুকের উপর চাপায় দিচ্ছে। আজরাইল বলে, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এত সহজভাবে আমি কারোর রূহ কবজ করি নাই, আপনাকে যতটা সহজভাবে কবজ করতেছে আপনার রূহ। আজরাইল আলাইহিস সালামের কথা শুনে আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলে, আজরাইল আমার প্রত্যেকটা উম্মতকে কি এইভাবে কষ্ট দিবা, না এর চাইতে বেশি দিবা? আজরাইল আলাইহিস সালাম বলছে, না এর চাইতে বেশি হবে, কারণ আপনাকে সবচেয়ে সহজভাবে রূহ কবজ করা হচ্ছে। আজরাইল আলাইহিস সালাম ওই সময় বলছে, এই কথা শুনে আমার নবী তখন আজরাইল আলাইহিস সালামকে বলছে যে এটাই যদি মৃত্যুর কষ্ট হয়, সমস্ত উম্মতের যত কষ্ট আমি নবীকে দিয়ে দাও, আমার উম্মতের যেন জান কবজের সময় কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। কোন নবী পাইছি আমরা, কোন নবী পাইছি আমরা? মৃত্যুর সময় উম্মতকে বলেন নাই। কবর থেকে আমার নবী সর্বপ্রথম উঠবে, কিয়ামতের জালজালা ভূমিকম্প দেখে জমিন ভুলে যাবে যে নবীজিকে কোথায় দাফন করা হয়েছিল, ফেরেশতারা ভুলে যাবে নবীজিকে কোথায় দাফন করা হয়েছিল। কিতাবের মধ্যে লেখে যে ওই সময় নবীজির রওজা থেকে আলো বের হবে, নূর বের হবে, তখন ওই নূর দেখে চিনতে পারবে এখানে আল্লাহ রসুলকে শোয়ানো আছে। ওই জায়গা থেকে জিবরাইল আমিন চলে যাবে আল্লাহ রসুলকে উঠানোর জন্য। জিবরাইল আমিন যখন কবরটা খুঁড়বে, খোঁড়ার পর আল্লাহ রসুলকে বের করবে, আল্লাহ রসুল একটা চিৎকার দিয়ে ওই সময় বলবে, কোনো কথা নাই, একটা কথা বলবে, হাসান হুসাইনের চিন্তা নাই,
ফাতেমার চিন্তা নাই, আলীর চিন্তা নাই, সাহাবীদের চিন্তা নাই, শুধু বলবে আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত কি জাহান্নামে পৌঁছে গেছে? আমার উম্মত কোথায়? কারো কথা নাই, আমার উম্মত কোথায়? কোন নবী পাইছি? একটু চিন্তা করেন তো, কোন নবী পাইছি? আমার উম্মত কোথায়? আজকে আমরা নবীজির রিসালাত ভুলে গেছি, নবীজির জন্ম, নবীজির আদর্শ আমরা ভুলে গেছি। এ কারণেই বলা যে আমার উম্মত কোথায়। আল্লাহ রসুল ওই সময় বলবে কবর থেকে। তো জিবরাইল আমিন বলবি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছে আপনাকে সর্বপ্রথম তোলা হয়েছে, আপনার কোন উম্মতকে এখনো কবর থেকে তোলা হয়নি, আপনি সর্বপ্রথম। চিন্তার কোনো কারণ নাই। চলেন হাসরের মাঠের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে যাবে, মিজানের পাল্লার সামনে দাঁড়ায় থাকবে, না জানি কোন উম্মত নেক আমল কম হওয়ার কারণে জাহান্নামে চলে যায়, টেনশনে পড়ে যাবে। কোন নবী আমরা পাইছি? কোন নবী আমরা পাইছি? চিন্তা করছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন একটা আয়াত নাযিল করছে সূরা দুহা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাজি করে ছাড়বে, আপনাকে রাজি করবে, যে কোনো অবস্থাতে আল্লাহ আপনাকে রাজি করবে। এই কথা শুনে আল্লাহ রাসূলের মন খারাপ। আল্লাহ রাসূল বলল যে আমি রাজি হব তখন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে হবে, যখন আমার একটা উম্মত জাহান্নামে যাবে আর আমি রাজি থাকবো, এটা হতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে হাবিব, আপনি যেহেতু আপনার উম্মত ছাড়া জান্নাতে যাবেন না, রাজি হবেন না, যান কিয়ামতের বাদশাহী আপনার হাতে দিয়া দিলাম, আমি তো মালিক কিয়ামতের, কিন্তু বাদশা বটে আপনি, আপনাকে মাকামে মাহমুদ আমি দিছি, আপনাকে ক্ষমতা দিয়া দিলাম, আপনি যাকে ভালো লাগে তাকে শুধু হাতের ইশারা দিবেন, ওই ব্যক্তির জান্নাতের ঠিকানা আল্লাহ ফিরদাউসের মধ্যে করে দিবেন, আপনার হাতে ক্ষমতা থাকবে। কোন নবী আমরা পাইছি? নবীর মর্যাদা জানেন? কোন নবী পাইছি? যেই নবী হাত তুলতে দেরি চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই, কোরআনে আছে। হাত তুলতে দেরি চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। যেই নবীর হাতের মধ্যে পাথর কথা বলা শুরু করছে। আবু জেহেল একবার হাতের মধ্যে পাথর নিয়ে আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে যে মুহাম্মদ, তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি, তাহলে ঈমান আনবো, আমি কালিমা পড়বো। আল্লাহ রসুল বলতেছে যে এটা যদি আমি না বলে, তোমার হাতের মধ্যে যে আছে ও যদি বলে, সুবহানাল্লাহ বলে, ও যদি বলে আমি না বলে। আবু জেহেল বলছে এটা তো আলো ভালো হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিছে যে বলো। ওই হাতের মধ্য থেকে পাথর বলা শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু জেহেল বলতে শুরু করছে, মুহাম্মদ তোমাকে তো ছোটখাটো জাদুকর ভাবছিলাম, তুমি তো সবচেয়ে বড় জাদুকর, নাউজুবিল্লাহ। এরপর ঈমান আনে নাই। কতটা মর্যাদা! পাথর কথা বলে আল্লাহ রাসূলের ইশারা। আরে যেই নবী হা বললে হালাল হয়ে যায়, যেই নবী না বললে হারাম হয়ে যায়। যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে খলিলুল্লাহ, দুইটার মধ্যে পার্থক্য আছে, দুটার অর্থই বন্ধু। কিন্তু খলিলুল্লাহ এমন বন্ধু যেই খলিল 24টা ঘন্টা কাজ করে আল্লাহকে রাজি করার জন্য, যেই খলিল সন্তান কুরবানি করে আল্লাহকে রাজি করার জন্য, আগুনের মধ্যে যায় আল্লাহকে রাজি করার জন্য, ঈমান আনে আল্লাহকে রাজি করার জন্য, তার নাম হচ্ছে খলিল। আর হাবিব কে? আরে হাবিব তো সে যাকে রাজি করার জন্য স্বয়ং আল্লাহ 24টা ঘন্টা কাজ করতে থাকে। আল্লাহ বলে যে নামাজ দিয়ে আপনাকে খুশি করলাম, উম্মতকে জান্নাত দিয়ে খুশি করলাম, কোরআন দিয়ে খুশি করলাম, আপনাকে আমার কাছে এনে খুশি করলাম, আপনি যা চাবেন সবকিছু দিয়ে আপনাকে রাজি করার জন্য যিনি ঘোরে তিনি আল্লাহ, আর তাকে বলা হয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ রাজি করার জন্য আমাদের নবীর পিছনে ঘোরে। কতটা মর্যাদা আমাদের নবীর! যে নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। সমস্ত নবী জান্নাতের দরজার কাছে দাঁড়ায় থাকবে, কেউ জান্নাতে ঢুকতে পারবে না। তো জান্নাতের যিনি দারোয়ান তিনি বলবে যে এখানে আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি না আসা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। জান্নাতের দরজার সামনে ফিঙ্গারপ্রিন্ট রাখা, ফিঙ্গারপ্রিন্ট। সমস্ত নবী ট্রাই করবে, এইভাবে হাত দিয়ে ট্রাই করবে, খোলে না, খোলে না, কারো ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। তো অবশেষে জান্নাতের দারোয়ানগুলো বলবে যার ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে সে এখানে আসতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি হবে না, একটু ধৈর্য ধরে সে আসবে, অটোমেটিক জান্নাতের দরজা খুলে যাবে, সবাই জান্নাতে ঢুকবে। অন্যান্য উম্মতরাও দাঁড়ায় থাকবে, কোনো উম্মত জান্নাতে যাইতে পারবে না, আমরা সবার আগে জান্নাতে ঢুকবো। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলে। যে নবী শাফায়াতে কুবরা পাবে, কাউকে আল্লাহ শাফায়াতের সুযোগ দেবেন না, কাউকে আল্লাহ শাফায়াতের ক্ষমতা দেবেন না, আমাদের নবীকে দেবেন শাফায়াতের ক্ষমতা। যেই নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দেবে, একটা চেয়ার দেবে, আল্লাহর পাশেই চেয়ার, তিনি মাকামে মাহমুদে বসবে না, উম্মতের টেনশনে সেজদায় পড়ে থাকবে। যেই নবী কিয়ামতের বাদশা হবে, কিয়ামতের বাদশা। আর যেই নবী না বলা পর্যন্ত আল্লাহ বিচারের মাঠে আসবেন না, সমস্ত মানুষ হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে।
সমস্ত মানুষ বলবে আল্লাহ বিচারটা শুরু করুক, এরপর জান্নাত হোক আর জাহান্নাম হোক পরে দেখা যাবে। এই আযাবই তো সহ্য হচ্ছে না, সূর্য মাথার কাছে, সবাই হতাশ হয়ে যাবে, ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে না, পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম যিনি জাতির পিতা বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে না, পারবো না। ইসমাইল আলাইহিস সালাম না, পারবো না। ইসহাক আলাইহিস সালাম না, পারবো না। ইয়াকুব আলাইহিস সালাম না, পারবো না। ইউসুফ আলাইহিস সালাম না, পারবো না। কোন নবী পারবেন না, বিশ্বাস করেন। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাবে, ঈসা আলাইহিস সালাম বলবে না, আমি পারবো না। আজকের দিনের যিনি বাদশা তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে চলে যাও। সবাই তার কাছে চলে যাবে। আল্লাহ রাসূল উম্মতের পেরেশানি দেখে সহ্য করতে পারবে না, সাথে সাথে মাকামে মাহমুদে না বসে সেজদায় পড়ে থাকবে। আর আল্লাহকে বলবে, মালিক একটু বিচারটা তাড়াতাড়ি শুরু করেন। আরে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই অপেক্ষায় আমি ছিলাম, আপনি আমাকে ডাকতে দেরি, আমি আসতে দেরি করব না। সেজদা থেকে মাথা উঠান, আপনি মাকামে মাহমুদে বসেন, আমি আল্লাহ বিচার শুরু করলাম। যেই নবীর কারণে আল্লাহ নেমে আসবে, বিচার শুরু করবে, তিনি হচ্ছে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মর্যাদা কত! আরে তার দরুদ আমরা যদি কেউ না পড়ি, আল্লাহ পড়ে। তার দরুদ কোনোদিন বন্ধ হবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তার দরুদ বন্ধ হবে না। এই যে একটা আয়াত আছে না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা আমাকে অনেক কিছু বোঝায়। এই আয়াতের মধ্যে আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, মালিক আপনি তো বলছেন যে আপনার হাবিবের দরুদ কোনোদিন বন্ধ হতে দেবেন না, তো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ফেরেশতারা তাদেরকে আদেশ করছেন যে তারা যেন আপনার হাবিবের উপর দরুদ পড়ে। একদিন তো ফেরেশতারা ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাদের তো রূহ কবজ করা হবে। ইমানদার তাদের কথা বলছেন যে ইমানদার আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ো, তারও তো ধ্বংস হয়ে যাবে, তো আপনার হাবিবের দরুদটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ যেন বলে, বেকুফ, প্রথমে দেখোস নাই ইন্নাল্লাহা, আল্লাহু আকবার বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ। আরে বেকুফ, আসমানের নিচে যারা, আরশের নিচে যারা, তারা তো মরবে, আমি আল্লাহ তো মরবো না। আরে সবাই মরে যাবে, দরুদ বন্ধ হবে না। কারণ কি? কারণ আমি আল্লাহ আমার হাবিবের উপরে 24 ঘন্টা দরুদ পড়তে থাকবো, আমার হাবিবের দরুদ বন্ধ হতে দেব না। তিনি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মর্যাদা কত তার! সর্বশেষ তার উম্মতের মর্যাদা কত, তার উম্মতের মর্যাদা কত! তার মর্যাদার কথা তো বললাম, তার উম্মতের মর্যাদা কত! আরে যেই নবীর কারণে আমাদের কত মর্যাদা, বুক ফুলিয়ে আমরা চলতে পারি, তার উম্মতের মর্যাদা কত! শেষ নবীর উম্মতের হায়াত হচ্ছে সামান্য। কেন জানেন? কেন জানেন? কারণ তাদের হায়াত অল্প, আল্লাহ দিছে কষ্ট কম করাইতে চায়। কষ্ট কম করিয়ে আল্লাহ এই উম্মতদেরকে বেতন বেশি করে আগে আগে জান্নাত দিতে চায়। শেষ নবীর উম্মত হওয়াটা এটা সৌভাগ্যের ব্যাপার, সবার পক্ষে হয় না। আরে মুসা আলাইহিস সালামের ভাগ্যেই তো জোটে নাই, তাকেই তো আল্লাহ না করে দিছে যে আপনি হতে পারবেন না, অনেক আগে চলে আসছেন, হবেন না আপনি। কোন নবীর উম্মত আমরা হইছি? যে উম্মতদেরকে আল্লাহ সবে কদর নামক একটা রাত দিছে, 1000 মাসের চাইতে উত্তম। কেউ যদি 80 বছর বাঁচে, 80 বছর যদি কেউ বাঁচে, অথচ সবে কদর একবার পাইছে আর কাজে লাগাইছে, ইবাদত করে কাজে লাগাইছে সবে কদর এক রাত, তো তার আমল নামে 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ ঢুকায় দিছে। ওই ব্যক্তি যখন হিসাব দেওয়ার জন্য যাবে আল্লাহর কাছে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তোমার হিসাবগুলো দাও, তোমার হিসাবগুলো দাও, আমলের হিসাবগুলো দাও। তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি জানো কত বছর বেঁচেছিলাম? বলবে 80 বছর। 80 বছর। তো আপনি সবে কদর নামক নিয়ামত দিছিলেন, 83 বছর 4 মাসের নেকি নাকি হবে, এটা বলছিলেন? আল্লাহ বলবে, হ্যাঁ বলছিলাম। তো এই যে 83 বছর 4 মাসের এই যে ইবাদত নিয়ে আসছি, আগে এটার হিসাব করেন, এরপরে বাকি হিসাব আমার কাছে নেন। তখন আল্লাহ খুশি হয়ে বলবে যে আরে তোর বছরই তো 80 বছর, তোকে হায়াত তো বেশি দেয় না, 80 বছর বয়স দিয়েছি, অথচ 3 বছর আরো বৃদ্ধি করে নিয়ে আসছো, যা তোকে জান্নাত দিয়ে দিলাম, জান্নাত দিয়ে দিলাম, যা জান্নাত। কোন নবীর উম্মত আমরা হইছি? জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রত্যেকটা 10 দিন সবে কদরের চাইতেও দামি। কি দেন নাই উম্মতদেরকে? কোরআন দিছেন, একটা হরফ পড়বা 10টা নাকি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। কোন নবীর উম্মতকে আল্লাহ এত দামি কোরআন দেন নাই। তার পক্ষ থেকে কিতাব, আল্লাহর পক্ষ থেকে কিতাব, কোন নবীর উম্মতদের দেন নাই। সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ইসলাম, যে ইসলামের ব্যাপারে আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সমস্ত ধর্মের মধ্যে সবচেয়ে মনোনীত ধর্মের নাম কি? আল্লাহ যেটা প্রিয় ওটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। গত সপ্তাহে মসজিদের কথা বললাম, মসজিদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার ঘর আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব উম্মতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সব উম্মতের মধ্যে। কোন নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ বলেন নাই কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, কিন্তু আল্লাহ আমাদেরকে বলছেন যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, যারা আমার বন্ধুর উম্মত হইতে পারছো। যেই উম্মত হাত তুলতে দেরি আল্লাহ কবুল করতে দেরি করেন না। গুনাহ করছেন, আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহকে বলেন মালিক আমি সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় আমি অভাগা,
আমি লজ্জিত, আপনার কাছে মাফ চাইলাম, আপনি আমাকে মাফ করে দেন, আপনার হাবিবের উসিলায় মাফ করে দেন। আপনার কাছে হাত তুলতে দেরি, আপনি নাকি কবুল করতে দেরি করেন না। এই যে আপনার উম্মত, আপনার হাবিবের উম্মত হাত তুলছে, আপনি কবুল করেন না। আল্লাহ বলে যে ফেরেশতারা, আমার বান্দার এই গুনাহগুলোকে তুমি কেটে দিয়ে এই গুনাহগুলোর জায়গায় নেক দ্বারা পরিবর্তন করে দাও, আর তার নামটা জাহান্নাম থেকে কেটে জান্নাতের মধ্যে ঢুকায় ওই ব্যক্তির ঠিকানা জান্নাত করে দাও। এই নবীর উম্মত। অথচ কোন নবীর উম্মত, কোন নবী হাত তুলছে আর কবুল হয়েছে সাথে সাথে, এমন হয় নাই। ওই যে মুসা আলাইহিস সালাম হাত তুলছে, বৃষ্টি কিন্তু সাথে সাথে হয় নাই। আল্লাহ শর্ত দিছে, এর মধ্যে গুনাহগার আছে, একে বের করো, এরপরে বৃষ্টি দেবে। কিন্তু এই উম্মত হাত তুলতে দেরি, কবুল হতে দেরি হয় না। কতটা মর্যাদা আল্লাহ দিছে এই উম্মতদেরকে। এই উম্মত অল্প আমল করবে, সওয়াব বেশি পাবে। ওই যে নামাজের কথা বললাম, 5 ওয়াক্ত পড়বে, 50 ওয়াক্তের সওয়াব পাবে। এই উম্মত বালেগ হওয়ার আগে 15 বছর 12 বছরে যদি কেউ বালেগ হয়, আগে যত ভুল করবে আল্লাহ টোটাল মাফ করে দেবে। হাদিসের মধ্যে আসছে যে 40, 50 অথবা 60 এই বছরের পরে বান্দা যত গুনাহ করে, যদি আমল ঠিকভাবে করতেও না পারে, ওই পরে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে থাকবে 60-এর পরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই 60-এর পরে সমস্ত গুনাহ মাফ করে দেবে। যদি নামাজ ঠিকভাবে পড়তেও না পারে, সুবহানাল্লাহ ঠিকভাবে বলতেও না পারে, আল্লাহ কবুল করে নেবে। এই উম্মতের জন্য শুধু। এই উম্মত ঘুমিয়ে থাকবে, যতক্ষণ ঘুমিয়ে থাকবে ততক্ষণ অপরাধ হবে মাফ। কাউকে তো আল্লাহ সুযোগ দেন নাই, আমাদেরকে দিচ্ছেন। এই উম্মতের ব্যাপারে একটা আশ্চর্য কথা আছে, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে। কয় নেকি দিয়া বলেন তো? এক নেকি দিয়া। মজার কথা একটা, এই উম্মত এক নেকি দিয়া জান্নাতে যাবে কিভাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নিকাশ নেবে, তখন এই উম্মতের এক লোক একটা নেকি না চাই পড়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। তো বলবে ছোট, যাও, সুযোগ দিলাম, যদি একটা নেকি আনতে পারো জান্নাতে দিয়ে দেবো। মার কাছে যাবে, মা তো চিনবে না। বাবার কাছে যাবে, বাবাও চিনবে না, কেউ চিনবে না, আত্মীয় স্বজন কেউ চিনবে না, স্ত্রীও চিনবে না। কঠিন একটা মাঠ হবে, কঠিন একটা সময় হবে। ওই সময় ওই ব্যক্তি মন খারাপ করে আল্লাহর কাছে আবার ফেরত আসতে থাকবে, ব্যাক করতে থাকবে। পথে একজন লোক বসে আছে মন খারাপ করে, তো বলতেছে, এদিকে আয়। কি হয়েছে? বলে, কেন ঘুরতেছিস? একটা নেকির জন্য। একটা নেকি হলে আমি জান্নাতে চলে যাব। তো ওই ব্যক্তি তাকে বলবে যে আমার কাছে একটা নেকি, তো তোকে একটা নেকি দিয়া দিলাম, তুই জান্নাতে চলে যা। আমি তো একটা নেকি দিয়ে জান্নাতে যেতে পারবো না, অতএব একটা নেকি যদি তোর কাজে লাগে তুই জান্নাতে চলে যা। একটা নেকি দিছে, আল্লাহর কাছে চলে আসছে। আল্লাহকে বলছে যে আল্লাহ একটা নেকি নিয়ে আসছে। আল্লাহ বলে, কোথায় থেকে আনছস? আজকে তো কেউ চেনার কথা না, কেউ চেনার কথা না, একটা নেকি তোকে দিল কে? তাকে আগে নিয়ে আয়। তখন ওই ব্যক্তি বলবে, আরে যেখান থেকে কেন আনি? একটা পাওয়ার আছে না, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আরে যেখান থেকে কেন আনি, জান্নাত দেন। নেকি আমার কথা, নেকি আনছি, জান্নাতে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না, তাকে নিয়ে আসো আগে, তারপরে জান্নাতে। তো ওই ব্যক্তিকে নিয়ে আসা হবে। ওই ব্যক্তিকে বলবে যে একটা নেকি কেন দিছস? ওই ব্যক্তির মধ্যে একটা ভাব, আরে আপনার নাম রহমান, আপনি একটা নেকি মাফ করে দিতে পারলেন না। আমি চিন্তা করলাম একটা নেকি দিয়া আমি কি করব, অতএব একটা নেকি যদি তার কাছে লাগে তো সেটা ভালো হোক। আপনি যেহেতু রহমান, আপনি যেহেতু আজকে মাফ করতে পারতেছেন না, একটা নেকি আমি দিয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার চাইতে কি বড় দাতা হতে চাও? আমার চাইতে কি বড় রহমান হতে চাও, বড় দয়ালু হতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন তখন ফাইনাল সিদ্ধান্ত দিয়া দিবে, খুয বিয়াদি আখিকা, ওই ব্যক্তির হাত ধর, দুইজন একসাথে জান্নাতুল ফিরদাউসের মধ্যে চলে যাও। এক নেকি দিয়া জান্নাতে এই উম্মত কোন নবীর উম্মতকে দেন নাই। এই নবীর উম্মত স্টেজের মধ্যে দাঁড়াবে, সমস্ত মানুষের জন্য সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে। শুহাদা আলান নাস, সমস্ত মানুষের সাক্ষী আমরা, নূহ আলাইহিস সালামের সাক্ষী আমরা। সর্বশেষ যখন এই উম্মতের হিসাব নেওয়া হবে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ এই উম্মতের হিসাব কিভাবে নেবেন? আল্লাহ বলবে, সকল উম্মতের হিসাব যেভাবে নেব, আপনার উম্মতের হিসাব ওইভাবেই নেব। তখন আমাদের নবী বলবে, এটা তো লজ্জার কারণ, কারণ আমার উম্মত ভুল করেছে, গুনাহ করেছে। আপনি আমার উম্মতের হিসাবটা আমি নেই, এটা আমাকে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, না, আপনাকে দিতে পারবো না। আমার নবী বলবে, কেন? বলে, আপনার উম্মতের হিসাব যদি আপনি নেন, আপনিও তো দেখতে পারবেন যে আপনার উম্মতের এইটা ভুল হয়েছে, এইটা ভুল হয়েছে। আপনারও মন খারাপ হতে পারে যে আমার উম্মত এই গুনাহ করছে, আমার উম্মত হয়ে আমার জন্য দাঁড়িয়ে রাখে নাই, আমার উম্মত হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আমার উম্মত হয়ে সুদ খাইছে। আপনার মধ্যে একটা কষ্ট ভাব আসতে পারে যে আমার উম্মত এই কাজগুলো করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কষ্ট ছাড়া আপনার উম্মতের হিসাব আমি আল্লাহ আড়ালে নিয়ে যাব। আপনার উম্মতের যদিও 2-4টা ভুল থাক, আমি আল্লাহ ওই ভুলগুলো মাফ করে কাউকে জানতে দেব না, আপনাকেও জানতে দেব না, জিবরাইল আমিনকেও জানতে দেব না, কোনো ফেরেশতাকে জানতে দেব না। আপনার বান্দা এবং আমি জানবো, এই দুইজনের বাইরে কাউকে জানতে দেব না। একটু ভুল হইলে আমি আল্লাহ ওই ভুলগুলো সংশোধন করে আপনার সমস্ত উম্মতদেরকে জান্নাতে ঢুকায় দেব।
কাউকে জানতে দেবেন না আমাদের অপরাধ। দুনিয়াতে যেমন গোপন রাখছে, আল্লাহর কসম আখিরাতে ওই রকম ভাবে গোপন রাখবে। কোন নবীর উম্মত আমরা হইছি বলেন? ওই উম্মতে ওই নবীর জন্য আমরা কি করতে পারি? কি করি আমরা? নবীজির আদর্শ আমাদের মধ্যে নাই, লেবাসের মধ্যে নবীজির আদর্শ নাই। আল্লাহর কসম পায়ে হাত দিয়ে বলবো, সিরাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস চলতেছে, গুনাহ কইবেন না। অসংখ্য মানুষ দাঁড়িয়ে রাখেন না, প্লিজ দাঁড়িয়ে রাখেন। বৃদ্ধ মানুষ, অনেক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রাখেন না আপনারা। কেন? আপনার কয় বছর বাঁচবেন? নাতিপুতি হয়ে গেছে, বিয়ে দিচ্ছেন, এখনো দাঁড়িয়ে রাখেন না আপনি? উম্মত, নবীর উম্মত হইছেন, সুযোগ পাইছেন কতবার, এখনো সুযোগটাকে কাজে লাগাচ্ছেন না। আল্লাহর কসম দাঁড়িয়ে রাখেন। নবীর উপর দরুদ পড়েন। আজকে শুক্রবার, কেউ নাই যে 100 বার প্রতিদিন দরুদ পড়ে, কেউ নাই, সবাই ব্যস্ত। প্লিজ নবীর উপর দরুদ পড়েন। যে নবী আপনার জন্য এত কিছু করলো, আপনি উম্মত হয়ে ওই নবীর জন্য কিছু করতে পারবেন না? আল্লাহর কসম নবীজির আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আবু তালিব আল্লাহ রসুলকে খুব ভালোবাসছে, খুব মহব্বত করছে। ওই যে বলছি ছোঁয়া পাইলে ভাগ্য ফলে, ইশারা পাইলে ভাগ্য ফলে। আরে আবু তালিবের বুকের উপর আল্লাহ রসুল ঘুমাইছে, কত ছোঁয়া পাইছে, এরপরে জান্নাতে যেতে পারবে না। জাহান্নামে শাস্তি ভোগ করতে হবে, কারণ ভালোবাসলে হবে না, আদর্শ মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির আদর্শ আমাদের প্রত্যেকের দিলের মধ্যে ঢুকায় দেন। আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।